নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিকেন মিটবল পোলাও। দারুণ টেস্টি এই রেসিপিটা, আর বানানোও কিন্তু ভীষণই সহজ। তো এই চিকেন মিটবল পোলাও বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন মিন্স। এখানে আমি প্রায় 250 থেকে 300 গ্রাম চিকেন মিন্স নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা পাউডার, কম হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা পাউডার, 1 চামচ দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা, আর 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি আমি ভাজা পেঁয়াজ, সেগুলোকে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, যেটাও এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সব কিছু দিয়ে আমি মিন্সটাকে খুব ভালো করে মেখে নেব। তো চিকেন মিন্সটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে এর থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট আমি বল তৈরি করে নেব। ঠিক এরকমভাবে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট করে বল আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত মিন্সটার আমি বল তৈরি করে নেব। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি তেল। এই বলগুলো কিন্তু পুরো ডিপ ফ্রাইও করা যায়, তবে আমি কিন্তু পুরো ডিপ ফ্রাই করছি না, আমি এটাকে স্যালো ফ্রাই করে নিচ্ছি। তো সমস্ত মিট বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এক পিঠটা ভাজা হতে সময় দেব, ভাজা হয়ে গেলে এরপরে একে একে উল্টে দেব। তো এইভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে আমি এই মিট বলসগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো সবগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে আমি আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে কিছু গোটা মশলা আমি এখানে নিয়েছি, যার মধ্যে আছে 2টো তেজপাতা, খুব সামান্য পরিমাণে একটু জায়ফল, হাফ জয়িত্রী, একটা স্টার এনিস, একটা দারচিনি, 4টে এলাচ, আর 5টা 6টা লবঙ্গ। তো সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ওই মিটবলস ভাজা তেলেই কিন্তু আমি রান্না করছি। তো মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিলাম। তারপরে একটা ছোট সাইজের আমি পেঁয়াজ, যেটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি বেশ লালচে করে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন বাটা। এরপরে এই আদা আর রসুন বাটাটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আদা রসুন বাটাটা আমি ভালো করে ভেজে নিলাম। এরপরে এখানে 1 কাপ চাল, অর্থাৎ বাসমতি চাল, আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চালটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চালটাকে প্রায় আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। তো চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি যে কাপের মাপে 1 কাপ চাল দিয়েছিলাম, সেই কাপের মাপে 2 কাপ আমি দিয়ে দিলাম চিকেন স্টক। এখানে আমি চিকেন স্টক ব্যবহার করেছি, তাতে খেতে বেশি ভালো লাগবে। তবে চিকেন স্টক অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে কিন্তু প্লেন জলও দেওয়া যেতে পারে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সবটাকে মিশিয়ে নিয়ে কয়েক মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 3-4 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি। চাল কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে মিটবলসগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা মিটবলসগুলো আমি সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। এরপরে নিয়ে নিয়েছি আমি রোজ ওয়াটার। এখানে 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম রোজ ওয়াটার। তো ভালো করে সবটাকে প্রথমে একবার আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে নিয়ে নেব আরও 1 টেবিল চামচ মতো ভেজে রাখা পেঁয়াজ, সেটাকে আমি একটু গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে আরেকটু মিশিয়ে দিয়ে আবারও আমি এটাকে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি। আমার কিন্তু চিকেন মিটবলস পোলাও রেডি হয়ে গেছে, একদম ঝরঝরেভাবেই তৈরি হয়েছে, তবে হালকা একটু ময়েশ্চার রয়েছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম। তো মিনিট 5-7 পরে ঢাকনাটা খুলে নিলাম। চিকেন মিটবলস পোলাও কিন্তু এবারে আমার একদম রেডি, আর ভীষণ ঝরঝরেভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট। তো গরম গরম চিকেন মিটবলস পোলাও আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য, আর এর উপরে একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দিলাম। তো
ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন মিটবলস পোলাও। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন।